बड़ा है करम मेहरबा आते आते तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली बोल सुभान अल्लाह रहे सामने तेरे रोज़े की जाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दे बुलाते बुलाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़िरी का बड़ा है करम मेहरबा आते आते मैं तेरी शफ़ाअत पे कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ तेरे हाथ तख्ते नहीं कमले वाले करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते हा पैगाम लाना मेरी हाज़िरी का बड़ा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वाला आली सय्यदना अकबर कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदना क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल आज़ीम ঐতিহ্যবাহী উত্তর কাউকে পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বার্ষিক ইসালে সাহেব মাহফিল আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর কিবলা মসজিদের মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবানগণ আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত আমার পিতৃতুল্য চাচাজিরা এবং আমার সমবয়স্ক যুবক ভাইরা স্নেহভাজন মায়ের কলিজার টুকরা সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক মাহে শাবানের মতো একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ চাঁদে 5ই ফাল্গুন সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সাহেব মাহফিলে তার রুহানি তাওয়াজ্জু ফয়েজ নেওয়ার সুযোগ আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ।
জোরে বলবেন না? জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতাসার দু চার কথা আলোচনা করব। শুধু কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যে আয়াতে কারিমার সরল অনুবাদ হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আমাদেরকে বললেন জেনে রাখো, আল্লাহ পাক বলছেন আমাদের, আলা জেনে রাখো, নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া মানে হচ্ছে ওলির বহু বচন। ওলি মানে এক, আর আউলিয়া মানে সারা পৃথিবীর ওলিদেরকে বলা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একে আউলিয়া বলা। তো আল্লাহ পাক বলছেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা পৃথিবীতে আউলিয়ার দরজা পেয়েছে, ওলিদের দরজা পেয়ে গেছে, আল্লাহ পাক বলছেন জেনে রাখো এই পৃথিবীর মানুষগুলো, আমি আল্লাহ পাক বলছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আমি আল্লাহ এমন একটি পাওয়ার দিয়ে দিয়েছি যে তারা না দুনিয়ায় না আখিরাতে, দোনো জাহানে কোন জায়গাতে না তাদের ভয় আছে, না তাদের চিন্তা আছে, না তাদের দুঃখ আছে। কারণ তারা সর্বদা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা রেখে দেয়। সুতরাং এই পৃথিবীতে তাদের যেমন চিন্তিত তারা নয়, আর তারা পৃথিবীর কাউকে ভয়ও করে না, এবং আখিরাতেও তারা চিন্তিত হবেন না, আর আখিরাতে তাদের কোনো ভয়ও নাই। আমি আল্লাহ পাক বলছি তারা নিশ্চিন্তায় আখিরাতে তারা আরশে আজিমের ছায়ায় দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলুন সুবহান। তো ওলি আমরা যারা এখানে রয়েছে, আমি স্টেজে আপনারা নিচে, আমরা ওলি নাকি? হ্যাঁ, আমরা এখনো নিজের ভিতরের কনফিডেন্স আসতে পেরেছে যে আমরা যা ইবাদত আমালগুলো করেছি, এই কনফিডেন্স এসেছে যে আমরা আখিরাতে নাজাত পেয়ে যাব। এই আত্মবিশ্বাস এখনো গড়ে তুলতে পারিনি, বরং কনফিউশন, আমরা আমাদের নিজেই চিন্তায় রয়েছে যে কি হবে, মৃত্যুবরণ করলে কি হবে আমাদের, এরকম কনফিউশনে আছে না নেই? হ্যাঁ, যারা কনফিডেন্সের সঙ্গে এই পৃথিবীতে ইবাদত বান্দেগী করেছেন তারা হচ্ছেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। যারা আমার আল্লাহকে অধিক ভয় করেছেন, আল্লাহর ওলি হয়ে মাওলানা বাগ দরবারে শুয়ে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোলাপতার জমিনে আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি কনফিডেন্সের সঙ্গে তারা জীবন যাপন করেছেন, আল্লাহর ওলি হয়ে ওই জমিনে শুয়ে রয়েছে। উত্তর 24 পরগনায় হাজার হাজার আলেমদের জায়গা, এখানে আলেম ওলামাদের বাজার, ঠিক তেমনি ওলিদেরও বাজার। হাড়োয়া বিদ্যাধরী নদীর পার্শ্বে যিনি শুয়ে রয়েছেন পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন বেশাক বড় মাপের একজন ওলি। শুধু ওলি নয়, তিনি যে খানদান, তার জন্মটাই তো মক্কাতে হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 21 রমজান কদরের রাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি সৈয়দ বংশতে এসেছিলেন, আওলাদ রাসূল ছিলেন। অনেক ইতিহাস। বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে রয়েছেন, ওনার বাড়ি হচ্ছে ইয়ামানে। উনি ইয়ামান থেকে এই বাংলাদেশে এসেছিলেন। ওনার শাগরেদ ছিল প্রচুর, তার ভিতরে 22 জনকে এই পশ্চিম বাংলাতে পাঠিয়েছিলেন, যাও চলে যাও, যারা কুফরি আকীদায় এই পৃথিবীতে বিচরণ করছে তাদের কাছে হেদায়েতের নূর দিয়ে দাও, তাদের কাছে কোরআন হাদিসের বাণীটাকে পৌঁছে দাও, কুফরি থেকে তারা অন্তত সরে আসুক, ইমানের কালিমা পড়ুক, ইমান নিয়ে তারা যেন খবরবাসী হতে পারে, এই প্রচেষ্টা তোমরা চালাও। 22 জন আউলিয়া এসেছিলেন, তার ভিতরে সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি একজন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বেড়া চাপার নাম তো তারই জন্য। কথা বুঝতে পারছেন না? কি কথা ঠিক না ভুল? আজকে বেড়া চাপার ইতিহাস তো এই। মুসলমানের ছেলেরা
হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে, যারা নিজেদের জীবনটাকে দুনিয়ার জন্য নয়, কাউকে খুশি করবার জন্য নয়, এই দুনিয়াতে নাম যশ খ্যাতির জন্য করেন নাই, বরং মাওলাই করিমের মোহাব্বতে নিজের জানটাকে কুরবান করেছে, নিজের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, নিজের সন্তান সন্ততি বিবি মা বাবা ছেড়ে দিনের খিদমতে যারা দিন প্রচারের লক্ষ্যে বেরিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, যারা আল্লাহর হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যারা তার রবকে চিনেছে, তামাম কায়নাত ওই ওলিকে চিনে নিয়েছে। আজকে পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এখানে কেন হবে? আসলে ওলি হয়ে গেছেন, আস্থার স্মরণে তার নাম যশ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তারা আল্লাহর হয়ে গিয়েছিলেন, এই জন্য আমরা তাদের ফয়েজ নেওয়ার জন্য, তাদের রুহানি তাওয়াজ্জুহ আর দোয়া পাওয়ার জন্য আজ আমাদের এই মাহফিল। তো তিনি দিনের প্রচারের স্বার্থে এসেছিলেন। এই বেড়াচাপার জমিনে একজন রাজা ছিল, রাজা চন্দ্রকেতু। তার রাজবাড়ি ছিল, অনেক অসংখ্য জনতা তার ছিল, কিন্তু পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন কুফরি আকীদায় ভরপুর, তখন এই বাদশার কাছে, এই রাজার কাছে, বাদশা রাজার কাছে সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি তার রাজ দরবারে প্রবেশ করেছিল। কথা ঠিক না ভুল? রাজ দরবারে প্রবেশ করেছিল। এই যে গুরাচাঁদ নামটা কিন্তু এই যে রাজা চন্দ্রকেতু, ওনার স্ত্রী এই নামটা দিয়েছিলেন গুরাচাঁদ। আসলে আল্লাহ পাক সৈয়দ আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির চেহারার সৌন্দর্যটা অনেক দিয়েছিলেন, অনেক সুন্দর দিয়েছিলেন। এজন্য রাজার বিবি সাহেবা তাকে গুরাচাঁদ বলে নাম দিয়েছিল, চাঁদের মতো দেখতে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে আপনাদের জানা, তারপরে আমি আপনাদের কাছে এই বিষয়টা, একই বিষয় আপনাদের কাছে জানাতে চাই। কারণ আমরা দেখেছি পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের জীবনী নিয়ে, আল্লাহর ওলিদের লাইফ স্টাইল গুলোকে নিয়ে যত বেশি আমরা চর্চা করতে পেরেছি, তত বেশি আমাদের হৃদয়ের ময়লা সাফ হয়। আমরা ওলির দিকে যাওয়ার চেষ্টা করি, সোহবত নেওয়ার চেষ্টা করি। আল্লাহর ওলিদের জীবন নিয়ে আলোচনা করলে আমাদের অন্তরে প্রশান্তি লাভ করে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, তারা কত কঠোর পরিশ্রম করেছেন। রাজা চন্দ্রকেতুর কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাজা চন্দ্রকেতু ভেবেছিল যে একজন দুনিয়ার কোন ফকির আমার দরবারে চলে এসেছে, না 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 না, তাকে ভিক্ষা দিতে হবে। আর সেই সময় পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বলেছিল, এ রাজা মহারাজ, আজ আপনার দরবারে এসেছি, আমি ভিক্ষা নিতে আসি নাই, বরং আমি আমার প্রয়োজনে এসেছি। ঠিক তেমনি ভাবে আপনারও প্রয়োজনের তাগিদে আমি এসেছি। আজ আপনার কাছে এসেছি কোনো ভিক্ষা নেওয়ার জন্য নয়, তবে আমি বিশেষ একটি কাজে আপনার কাছে এসেছি। রাজা চন্দ্রকেতু বললেন, এই ফকির সাহেব, কি কারণে এসেছো? ওই সময় আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে উদাত্ত কণ্ঠে আওয়াজ করে বলেছিল, আজকে তুমি যে গোমরাহি পথে রয়েছো, এই গোমরাহি পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসবার জন্য আমি আব্বাস আলী কালেমার দাওয়াত দিতে এসেছি। জোরে বলতে পারলেন না? আজ কালেমার দাওয়াত দিতে এসেছি, একই কথা। নূতন কালিমার দাওয়াত আমার কাছে। আমি একজন রাজা, আমার অনেক প্রজা রয়েছে, আমার এখানে অনেক উপাসনার জায়গা আছে, দেবালয় আছে, কিন্তু তুমি নূতন কালিমার কথা এখানে বলতে এসেছো, তোমার সাহস ভালো তো? কেন? আমার কাছে নূতন কোন দিনের কথা বলতে আসবে না, নূতন ধর্মের কথা বলতে আসবে না।
চিন্তা করে আজকে আমরা ওয়াজ করতে এসেছি কালিমার ভাইয়ের কাছে, এখানে শুধু তালিমের ব্যাপার, বাল্লিগ তাবলীগ না, এখানে নয়। যারা দিন প্রচার করেছিল তারাই প্রকৃত তাবলীগই করেছেন, তারাই নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করেছে। অমুসলিমদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছানো এটা চারটিখানি ব্যাপার নাকি? এটা সহজ ব্যাপার? একজন অমুসলিমের কাছে গিয়ে ইসলাম প্রচার করা এটা সহজ না কঠিন? মরার হুমকি, ষড়যন্ত্র, এই সব কিছু স্বীকার করে নিতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে এসে বলতে চাই, পীর আব্বাস আলী ওরফে খোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি সেই সময় রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে হুঙ্কার দিয়ে বলেছিল, হে রাজা চন্দ্রকেতু, আজ আপনার প্রজাদের নিয়ে, আপনার জনগণদের নিয়ে যে কুফরি আকীদায় রয়েছে, তুমি আজ মাটির পুতুলকে সামনে নিয়ে তুমি দেবতা বানাও, তাকে প্রভু বলে মেনে নাও। না না না, আমি আব্বাস আলী জানিয়ে দিলাম, পৃথিবীর সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ, আমাকে বানানোর মালিক হচ্ছেন আল্লাহ, আপনাকে বানানোর মালিক হচ্ছেন আল্লাহ, আপনাকে সিংহাসনে বসানোর মালিক হচ্ছেন আল্লাহ, এলাকার রাজা করানোর মালিক হচ্ছেন আল্লাহ। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মালিকাল মুলক, আমি মুলকের বাদশা বানিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দেই, যাকে ইচ্ছা আমি তাকে মসনদ দিয়ে দেই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, আর আমি যাকে ইচ্ছা ওই চেয়ার থেকে মসনদ থেকে আমি নামিয়ে দেই। আর তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ পাক আমি যাকে ইচ্ছা করি তার সম্মানটাকে আকাশ চুম্বি বাড়িয়ে দিই। তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আমি একেবারে জমিনের নিচ পর্যন্ত তার সম্মানের ঘাটতি করে দিই, লাঞ্ছিত করে দিই। মুসলমান, এজন্য মনে রাখবেন, আবু বকর সিদ্দিক হুজুরের সম্মান হচ্ছে আকাশচুম্বী, আরশচুম্বী, আর আবু জেহেলের নামও পৃথিবীতে আছে, কিন্তু তার সম্মান না অসম্মান, কুখ্যাত না বিখ্যাত? কুখ্যাত, সে লাঞ্ছিত। আজও বদরের ময়দানে তার সেই সমাধি স্থল, যেখানে মসজিদ আছে, মসজিদে আরিজ বলে একটি মসজিদ আছে, আমরা গিয়েছিলাম, বলে এই জায়গাটায় আবু জাহেলের নিহত হওয়ার জায়গা। তো আজও ১৫০০ বছর পরে দেখি সব হাজী সাহেবরা রাগে ছোট ছোট ইটের টুকরা নিয়ে ওই আবু জাহেলের কবরে মারতেছে। আমরা জীবনে চোখে দেখেছি যে পাথর মারে আপনার মিনাতে, জামরায়ে আকবা, জামরায়ে উসতা, জামরায়ে সুগরা, ৩টে জায়গায় কাকর মারে, কাকর নিক্ষেপ করে। মিনাতে হাজী সাহেবরা করে না? করে না? তো ওই জায়গাতে মারা ওটা ওয়াজিব, এখানে কাকর নিক্ষেপ করা ওয়াজিব, কিন্তু হাজী সাহেবরা ওখানে গিয়ে ওই কবরটাকে যেই বললো এটা আবু জেহেলের কবর, ওখানে গিয়ে বড় বড় চাং তুলে মারতে। এখানে তো ওয়াজিব ব্যাপার নয়। আসলে না, মানুষ জানে আজকে যারা যাচ্ছেন তাদের হৃদয়ে কলিজা ভরা নবীজির মহব্বত রয়েছে, ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে। তাই আবু জাহেলের নামটা শুনবার সাথে সাথে সঙ্গে সঙ্গে হাই পাওয়ার মেজাজ উঠে যায় যে ওই শয়তানটাই, ওই বিয়াদবটাই আমার নবীজির কত কষ্ট দিয়েছে। দিয়েছে না দেয়নি? ওই বিয়াদবটাই ইসলামকে কলুষিত করবার জন্য এই পৃথিবীতে কত আক্রমণ করেছে, কত মাশওয়ারা করেছে, তারা কত মিটিং করেছে, কনফারেন্স করেছে, শুধুমাত্র ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু না, তারা ইসলামকে মেটাতে পারেনি, বরং ওরা শেষ হয়েছে। আমার আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাগে এই হাজী সাহেবটা ইট তুলে আবু জেহেলের মারতেছে।
আমরাও ওই জায়গায় সুযোগ পেয়ে আবু জেহেলকে ধিক্কার জানিয়ে এসেছি। আহারে, তোরও কবর, তোরও মাটিতে রয়েছিস তুই, আর আমার সাহাবী আবু বকর হুজুর দেখো কোথায়, রওজা আকদাসে সবুজ সবুজ গম্বুজের নিচে আমার নবীজির পাশেই শুয়ে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তো লাঞ্ছিত করার মতো করে দেন, আল্লাহ যাকে সম্মানিত করে আকাশচুম্বী আরশচুম্বী সম্মান আর মর্যাদা দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ রাজা চন্দ্রকেতু, আল্লাহ তোমার মালিকানা দিয়েছে, আল্লাহ তোমার রাজত্ব দিয়েছে, তাই তুমি রাজা বলে পরিচিত। সুতরাং আজকে আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, চিরস্থায়ী এই মাসনাদে তুমি থাকতে পারবে না, রাজত্ব তুমি গ্রহণ করে নিতে পারবে না। এই রাজত্বটাকে তুমি সারা জীবনের মতো পরিচালনা করতে পারবে না। আমার আল্লাহ যদি ছিনিয়ে নেন, তুমি এই রাজত্ব তোমার কাছ থেকে আমার আল্লাহ যদি টেনে নেন, তুমি আর এটাকে ফিরে পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তোমার কাছে এসেছি যে আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, মাসনাদ দিয়েছে। আজ এই জনগণকে নিয়ে তুমি দেশ পরিচালনা করো। আজ প্রজাগুলো তোমার কাছে এসে রাজা 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 বলে, তোমার মনটা খুশি হয়, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত, তোমার এই মার্তাবা সবকিছু আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সুতরাং আজ যদি তুমি রাজা মহাশয়, যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার মালিককে মাওলা বলে মেনে নাও, যদি আমার আল্লাহকে রব বলে মেনে নিতে পারো, তাহলে আমার আল্লাহ পাক দুনিয়াতে যেমন তোমার সম্মানিত করে দিয়েছে, রাজত্ব যেমন দিয়ে দিয়েছে, ঠিক আখিরাতেও আমার আল্লাহ পাক যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, আমার আল্লাহ পাক জান্নাতে গিয়েও তোমার আখিরাতে উচ্চ সম্মানে সম্মানিত করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, এক ফকির সাহেব নতুন ধর্মের কথা বলবে না, নতুন দিনের কথা বলবে না, নতুন ধর্মের কথা বলবে না, নতুন দিনের কথা বলবে না। আজকে আমি যেমনটি আছি তেমনি ভাবে থাকবো, আর এই অবস্থা আমি মৃত্যুবরণ করব, নতুন কোন দিনে প্রবেশ করতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই অবস্থায় বারবার পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বারবার রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বললেন, তুমি দিনের পথে চলে আসো। তুমি যদি তোমার ধর্মটাকে বাতিল করে দিয়ে তুমি এই ধর্মে চলে আসতে পারো, তাহলে তোমার প্রজাগুলো তোমাকে দেখে এই নতুন দিনটাকে গ্রহণ করে নিতে পারবে। আমার আল্লাহ পাক বলেছেন, যারা ইসলাম কবুল করেছে, ঈমান যারা কবুল করে নিয়েছে, যারা দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন, পৃথিবীতে হাজারো ধর্মমত রয়েছে, তার ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলেছেন, হাজারো ধর্মমতের ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে যে ধর্মটাকে চুজ করেছি, যেটা নির্বাচন করেছি, এই ধর্মের নাম হলো, এই দ্বীনের নাম হলো, এই দ্বীনের নাম হলো ইসলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যদি তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইসলামে দাখিল হয়ে গেলে আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারলেন না? সুতরাং তুমি যদি রাজা, তুমি তোমার জায়গা থেকে যদি চলে আসতে পারো ইসলামের ভিতরে, তাহলে তোমার সাঙ্গপাঙ্গ গুলো তোমার সাথেও তারা আসতে পারে, তারাও ভুল পথটা থেকে তারা সঠিক পথে ঢুকতে পারে। আব্বাস আলী ওরফে গোরাচাঁদ আল্লাহর ওলি এই দিনের দাওয়াতটা যখন দিচ্ছেন, তখন রাজা চন্দ্রকেতু খুব রাগান্বিত হলেন। এই কথাটা আমি শুনতে চাই না। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা তুমি কি চাইলে তুমি আমার দিনটাকে গ্রহণ করবে, কি করলে হবে? বাদশা রাজা চন্দ্রকেতু সেই সময় বলেছিলেন, এই ফকির সাহেব, আমার এই লোহার বেড়া আছে,
যদি তুমি এই লোহার বেড়াতে যদি তুমি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজকে বেড়া চাপাটা কিভাবে এলো এর ইতিহাস তো এই, আমরা তো এটাই জানি। আহা, আল্লাহ কি দরজা তাদের দিয়েছে। এই বাদশা, এই রাজা যখন পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ আল্লাহর ওলিকে বললেন যে এই লোহার বেড়াতে চাপা ফুল ফোটাতে হবে, এটা সহজ ব্যাপার? এটা সহজ? চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আরে আমি আব্দুল মোনায়েম মাইকে ওয়াজ করছি, যদি কেউ আমাকে বলে, কোন অন্য কোন ধর্মের ভাই যদি আমাকে বলে তুমি তো হাফিজ, তুমি তো আলেম, তুমি তো হুজুর, আচ্ছা তোমার দিন সত্য, যদি তুমি আমাকে একটা কোন কারামাত দেখাতে পারো আমি তোমাকে বিশ্বাস করে নেব। সহজে হবে না? সেই কনফিডেন্স আসে, সেই জিনিসটাই নেই আমাদের ভিতরে, এখনো সেইভাবে তৈরি হতে পারেনি। কত চ্যালেঞ্জের সঙ্গে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলেছেন জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা রব্বে কারীমের উপরে ভরসা করে চলে। রব্বে কারীমকে যেটা বলে রব তাদের কথা মেনে চলে। এ নবীর উম্মত উম্মতিরা, পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলে দিয়েছিল, এ রাজা, এ বাদশা, শুনে রাখো, যদি তুমি আমার এই তোমার এই বেড়ার গায়ে যদি চাপা ফুল ফোটাতে পারি তাহলে কি ইসলাম কবুল করবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ফোটাতে পারো ইসলাম কবুল করে নেব। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই অবস্থায় আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী খাদেম ছিল আব্দুল্লাহ, তাকে বললেন ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু করে নিলেন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এই পর্যায়ে নামাজ 2 রাকাত নামাজ আদা করলেন। নামাজ আদা করবার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিয়ে মুনাজাতে মশগুল হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই সময় আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ পাক, আপনি তো কোরআনুল কারীমে বলেছেন আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। কোরআনুল কারীমে আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। মানুষ যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে বলবে, তোমরা আমার কাছে কামনা করবে, তোমরা আমার কাছে তামান্না করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর বান্দা বান্দি তোমাদের যখন কোনো তামান্না জাগবে, দোয়া চাওয়ার ইচ্ছা হবে, আমি আরশের দিকে, আরশে আজিমের দিকে দুটো হাত উঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদউনি আস্তাজিব লাকুম। যখন তোমরা দোয়া চাইবে আমি আল্লাহ পাক তোমাদের দোয়াটাকে আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নেব। যদি বলতে পারলেন না, যখন যখন আমার দরকার হবে কোথায় চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহর ওলি আমাদের শিখিয়ে দিচ্ছেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদা দিলেন, সিজদা দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করছেন। আল্লাহ, আজকে আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। আজকে দিনের দাওয়াত, সঠিক কথা বলা, আজ অমুসলিমের কাছে আমি চলে এসেছি, যারা কুফরি আকীদায় বিশ্বাসী, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দেয়, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় তামান্না রাখে, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় মাথা নত করে দেয়, আল্লাহ আজকে তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আপনার দিকে মাথা নত করার প্ল্যান, বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আপনার দিকে দুটো হাত উঠিয়ে এই চাওয়া, এইটা আমি শেখাতে এসেছি, তাদের কাছে এই প্রচারটাই করতে এসেছি। আমার পীর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাকে পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়ে। আজকে সেই দায়িত্ব গ্রহণ করে নিয়ে সেই মক্কাতে জন্ম, আজ বাংলাতে এসেছি এই দিন প্রচারের জন্য। আজ বেড়াচা এই যে দেবালয়, এই জায়গাটাতে আমি
আমি এসেছি। আল্লাহ আজকে এই চ্যালেঞ্জের ভিতরে আজ বাদশাহ রাজা চন্দ্রগুপ্ত আমাকে বললেন যে এই লোহার গায়ে চাঁপা ফুল ফোটাতে, এখন এই চাঁপা ফুল ফোটানোর দায়িত্ব তো আমার নয়, এটা তো আমি ফোটাতে পারি না। এই শুনছেন আপনারা, এটা তো আমার ক্ষমতা নয়, কিন্তু আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় আল্লাহর ওলি পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ পাক যদি আজকে আমার দোয়া কবুল না হয়, আজকে যদি বেড়ার গায়ে চাপা ফুল না ফুটে ওঠে, তাহলে ওরা দিনকে ইসলামকে ছোট মনে করবে, মিথ্যা মনে করবে। আজ ওরা ইসলামকে ছোট মনে করবে, ইসলামকে ওরা মিথ্যা মনে করবে। আল্লাহ পাক আজ আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। আমি যদি আপনার গোলামের বাচ্চা গোলাম হয়ে যায়, বান্দার বাচ্চা বান্দা হয়ে যায়, দাসের বাচ্চা দাস হয়ে যায়, আব্দের বাচ্চা যদি আব্দ হয়ে যায়, আল্লাহ পাক আপনার দরবারে আব্বাস আলী দোয়া চায়, আব্বাস আলীর দোয়াকে ফিরিয়ে দেবেন না। আজ এই চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেলাম। আপনি বলে দিয়েছেন কুন ফায়াকুন, পৃথিবীতে নয়, আসমানে নয়, কুল কায়নাতে যখন যেটা আপনার প্রয়োজন ইচ্ছা হয়, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আপনি বলেছেন যখন আমার কোনো কিছু করার বাসনা জাগে, আমার যেটা ইচ্ছা হয়, আমার ইচ্ছা মতো আমার সেই প্ল্যানটা যখন আমি করব, তখন আমি আল্লাহ পাক শুধু বলি কুন, কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে সেইটা হয়ে যায়। আজ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আজ এই বেড়া, আজ এই লোহার বেড়ার গায়ে একটু যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারেন, তাহলে আপনার আব্বাস আলী সম্মানিত হবে, ইসলাম সম্মানিত হবে। ইসলামের পতাকা আজ এই দেবালয়, এই বেড়া, এই হাড়োয়া এলাকাতে আজ আপনার ইসলামের পতাকা উড্ডীন হবে। আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করবেন না? না 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 না, এই পর্যায়ে দোয়া চাইছেন আর কেঁদে কেঁদে দোয়া চান, কেঁদে কেঁদে দোয়া চান। ওদিক থেকে আওয়াজ আয়, ফকির সাহেব কাঁদিস কেন? তুই যতই কাঁদিস লোহার গায়ে, লোহার বেড়ার গায়ে কোনো চাপা ফুল ফোটাতে পারবি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে মুনাজাত করেন, আর আল্লাহ পাককে বলেন, আল্লাহ লোহার বেড়ার গায়ে আপনি চাপা ফুল ফুটিয়ে দিন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ এইভাবে যখন দোয়া চান, দোয়া চাইতে 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 কেঁদে 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 মুনাজাতটা শেষ করে এবার লোহার বেড়ার গায়ের দিকে এবারে আওয়াজ করে বললেন, এ লোহার বেড়ার গায়ে আমার আল্লাহর হুকুমে চাপা ফুল ফুটে যাও। এই কথা বলবার সাথে সাথে দেখতে পাওয়া যায় ওই লোহার বেড়ার গায়ে আমার আল্লাহর হুকুমে তাজা চাপা ফুল ফুটে উঠেছে। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর, নারে তাকবীর। এটা অসম্ভব, কিন্তু সেটা পসিবল হয়েছে, সম্ভব হয়েছে আল্লাহর ওলিদের। আহা, আল্লাহ তাদের কি দরজা করেছেন। আজকে হাড়োয়ার বিদ্যাধরী নদীর পাশে এই দুধ ঢালে এখন মানুষ, কিন্তু দুধ ঢালাটা যাবে না, কিন্তু ওটার একটা বিষয় রয়েছে, কিন্তু আমি সবকিছু বলতে চাইছি না। আজকে শুধু জাস্ট টাস্কটা দিলাম যে আজ আপনারা আল্লাহর ওলির মহব্বতে সেই ইসালে সাহেবের মাহফিলে আপনারা যুক্ত হয়েছেন। আজকে আমরা এই জায়গায় যে বসেছি, সারা জীবন কি এই হালাতে চলবো? একটু ওলিদের মতো চলার চেষ্টা করব না? যার কঠোর সাধনা, যার কঠোর পরিশ্রমে আজকে এখানে দিন প্রচারের স্বার্থে এসেছিলেন, তিনি আল্লাহর ওলি হয়েছেন, তিনি আল্লাহর পাগল হয়েছিলেন। আজকে সেই হুজুরের শানে এখানে ইসালে সব মাহফিল। আজকে আমরা দেখেন আমাদের মুখের চেহারায় দাড়ি নেই। আজকে আমাদের দেখেন বাড়িতে হালাল হারামের কোনো বাজ বিচার নেই। আমরা বেনামাজি, আমরা বেরোজাদার, আমরা গুনাহগার, আমরা আল্লাহওয়ালা নই, কিন্তু আল্লাহর ওলিদের এই যে মাহফিলে এসেছি, এখান থেকে তো আমাদের হেদায়েতের একটা চূড়ান্ত একটি জায়গা। এর চাইতে আর কোন জায়গা পাবে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাস খেলার জায়গায় যদি আপনি বসে থাকেন, তাস পেটাতে পারবেন, ওই জায়গায় আপনি তাস খেলা শিখে যাবেন। আপনি এই মুহূর্তে যদি কোনো মদের জায়গায়, শরাবখোরের জায়গায়, মদের আসরে বসে থাকেন, মদ পান করে আপনি মাতাল হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই অবস্থায় আপনি যে জায়গাটা বসে রয়েছেন, আল্লাহর ওলির ইসানে সওয়াব, এই জায়গায় আপনি আল্লাহর ওলির ইসানে সওয়াব মাহফিলে বসে গিয়েছেন। আপনার দরজা অনেক, আপনার মর্তবা অনেক, আপনার মর্যাদা অনেক। আমার আল্লাহর কাছে এই অবস্থায় আপনি চেয়ে নেন যে ওলির মোহাব্বতে আজ আমরা বসেছি, ওই ওলির রুহানি তাওয়াজ্জু দেন, ওই ওলির মোহাব্বত দেন, ওই ওলির ফয়েজ আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক, আমরা ওলি হতে পারবো না, আমরা সেই দরজাওয়ালা হতে পারবো না, তবে ওলিদের মোহাব্বতে আজ আমরা এই জায়গায় এসেছি। অন্তত আমাদেরকে নামাজি বানিয়ে দেন। ওলিদের মুখে যেমন সুন্নতি দাড়ি ছিল, আমাদের মুখে তো চেহারাতে সুন্নতি দাড়িটাকে ফুটিয়ে দেন। আল্লাহ পাক, যে ওলিগুলো আপনার জন্য সারা জীবনটাকে কুরবান করে দিয়েছে, সারা জীবনটা আপনার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, সিজদাতে মাথাটা জমিনে ঝুঁকিয়ে দিয়েছিল, ঘন্টা কি ঘন্টা তারা ইবাদত মশগুল ছিল। আল্লাহ পাক তাদের মতো হতে পারবো না, কিন্তু আজকে আমরা সেই ওলির মর্যাদার, ওলির মহাব্বতে সেই মাহফিলে ঢুকে পড়েছি। তাদের মতো মর্যাদা সম্পন্ন না হতে পারলেও তাদের মতো হওয়ার তৌফিক দেন। তারা যেভাবে চলতে চেয়েছেন, আমরাও যেন ঠিক সেইভাবে চলতে পারি। যদি এই কথাগুলো আল্লাহকে বলতে পারেন, আমার আল্লাহ পাক আজকে এই মাহফিলে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। যদি বলতে পারলেন না, হেদায়েত যদি না পান তো আপনি জান্নাত পাবেন না। আল্লাহ পাক বলেছেন হেদায়েত সিরাতে মুস্তাকিম, এই পথে চলতে হবে। আজকে যে মাহফিলে বসেছেন, এটা অনেক দরজাওয়ালা মাহফিল। আমি তো এসে খুশি ওই জন্য, আমি তো জানি না যে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হুজুরের ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী নজর করম ফরমানা, ইয়া নবী নজর করম ফরমানা, हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक के सदक़े गम को तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। बोलबेन ना सुभानअल्लाह। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक के सदक़े गम को तैबा में बुलाना, ऐ हसनैन के नाना,
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা बेसाया है लेकिन दो जग पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया जुदे होवे ना नारे तकबीर बेसाया है लेकिन दो जग पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया हशर तलक ना होगा किसी का हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना ऐसा आना जाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ज़हरा पाक सदक़े गम को तैबा में बुलाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नज़र करम फरमाना या नबी नज़र करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা সম্মানিত মা এবং বোনেরা আজকের এই মাহফিল এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে দোয়া চাই সব মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা আলিম পরীক্ষার্থী সকল পরীক্ষার্থীদেরকে আল্লাহ সুন্দরভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন তার ভিতর দিয়ে আজকে উত্তর কাউকেপাড়া গ্রামে ইসালে সাহেব মাহফিল হয়েছে এটা খাস একজন আল্লাহর ওলির সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির একেবারে তার স্মরণে আজ এই ইসালে সাহেব মাহফিল আমরা অসুবিধা নেই এই এটা দেন না সবাইকে দিয়ে দেন সবাইকে একটু কাউকে ডেকে দিয়ে দেন লান খুশবু হয়ে যাক মজলিসটা এ ভাইজান আসেন না তো সেই আল্লাহর ওলির ইসালে সাহেব মাহফিলে আমরা সবাই এসেছি ভাই এখানে আমরা যারা এসেছি আমাদের অনেকেরই আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আমাদের সব একের পর এক সব কবরের বাসিন্দা হয়েছে না হয়নি আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান সব কবরে চলে গেছে এখন আজকে আমরা একজন বিশাল সুন্দর একটি মাহফিলে এসেছি এই জায়গা থেকে যদি আমরা আমাদের আব্বা মায়েদের জন্য আমাদের দাদু দাদিদের জন্য যদি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আর আল্লাহর ওলির ওসিলাতে যদি আল্লাহ মাহফিল যদি কবুল করে না বলুন কবরে আমাদের আব্বা মায়েরা খুশি হবে না হবে না তো আজকের এই মাহফিল বরকতপূর্ণ একটি মাহফিল এই মাহফিল আপনারা বিগত সময় ধরে প্রতি বছরে দিয়ে আসেন আজও হয়েছে ভবিষ্যতে হবে না হবে না হবে এই মাহফিল আবার আগামী বছর হবে না বন্ধ হবে কোনটা এই সব ভাইরা বলেন না কারা কারা হবে একটু হাত তুলে দেখান তো দেখি অনেকেই মনে হচ্ছে চাইছেন না কই হাত তুলে দেখান দেখি আগামী বছর এই মাহফিল আবার হবে হাত তুলে একটু দেখান দেখি আল্লাহকে দেখান আমাকে না হবে ইনশাআল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দাঁড়ান এই যে সেই খুঁটিটা দেখতে পাওয়া যাচ্ছে পিছনে ওই খুঁটি সোজাসুজি মানে আমার সোজাসুজি বাম দিকের মানুষগুলো আপনারা একটু চুপ থাকবেন ডান দিকের মানুষগুলো আপনারা যারা বসে রয়েছেন চাচাজি ভাইরা ছোট ছোট ভাইরা আপনারা এখান থেকে ভাগ করে দিলাম আপনারা চুপ থাকবেন এনাদেরকে আমি বলছি একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর
দেখি আপনারা একটু চুপ থাকবেন। ডান দিকের বাম দিকের মানুষগুলো একটু দেখি, নারাই তাকবীর। আপনারা হেরে গিয়েছেন। আবার বলা যায় না ডান দিকের থেকে হয়তো বাম দিকের মানুষ সংখ্যাটা হয়তো বেশি, এই জন্য আওয়াজ হয়তো বেশি। আচ্ছা আপনারা একটু বাম দিকের মানুষ ভাইরা একটু চুপ করেন, দেখি ডান দিকের মানুষ নারাই তাকবীর। বাম দিকের মানুষ হেরে গেছে। যাই হোক, আবার একটু বাম দিকেরটা ট্রাই করে, নারাই তাকবীর। বাহ, সুন্দর আছে। মা বোনেরা ভাবছেন যে আমাদের বলে না, আপনাদের বলবো না, চুপ থাকে। সবাই মিলে একটু দেখি মজলিসের সবাই মিলে একটু দেখি তাকবীর দান তো, নারাই তাকবীর। হলো না, বেড়া চাপা পর্যন্ত পৌঁছে দিতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। হারোয়া পীর সাহেব হযরত সৈয়দ আব্বাস আলী হুরুফে গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সওয়াব, উত্তর কাউকে বলা জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আগামী বছর মাহফিল হবে। আপনারা বলেছেন, আমি আব্দুল মুনাইম এই জায়গাটায় ফুরফুরার পীর সাহেব হুজুর কেবলার চাঁদা তোলার কথা ছিল, কিন্তু আমি গুনাহগার আব্দুল মুনাইম দাদা হুজুরের সিলসিলার একজন কুত্তা আপনাদের খিদমতে এসেছি। এই কুত্তাটা যদি আপনাদেরকে বলে এই পীরের ইসালে সওয়াবের জন্য আগামী বছরে 20 জন মানুষকে দেখতে চাই, যারা 2000 টাকা করে দেবেন, কে আছে? প্রথম নাম্বারে একটু বলেন দেখি, কি নাম? কি নাম বলেন? তরিকুল মন্ডল। একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। তারিকুল ইসলাম হলে ভালো হতো। কেন বলুন তো? তারিক মানে আরবিতে কি? তারিক মানে কি? রাস্তা। আর ইসলাম মানে ইসলাম মানে ইসলাম। আর তারিক মানে তারিকুল ইসলাম, ইসলামের রাস্তা। তারিকুল মন্ডল, এখন মন্ডল এখানের পদবী বা এই কারণে হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তারিকুল ইসলাম, ইসলামের রাস্তা। ইসলামের এই রাস্তায় বা আগামী বছরে এই মাহফিলের শুভ সূচনা, এই চাঁদায় শুভ সূচনা করেছেন আমার তারিকুল ভাই। একটু তাকবীর দেবেন না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের তারিকুল ভাই বলুন জিন্দাবাদ, আমার তারিক ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন, ঈমানের সাথে মওত দান করুন। পীর আব্বাস আলী হুজুরের রুহানি তাওয়াজ্জু ফায়েজ আমার ভাইয়ের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 2 নম্বরে বলেন, 2 নম্বরে আমি 20 জন দেখতে চাই, 2000 করে। দ্বিতীয় নাম্বার কে আছে বলেন? তারিকুল ভাইয়ের সাথে খাস দোয়া করব ইনশাআল্লাহ। আজকে ফুরফুরা শরীফের সিলসিলার আমি টাইটেল মাদ্রাসাতে ওখানে পড়াশোনা করেছি। আমি একজন এই সিলসিলার বাগানের একজন কুত্তা আপনাদের গ্রামে এসেছি। আপনাদের কাছে আমি চাইছি 2000 টাকা। 4 দিনের রোজ একজন ওলির স্মৃতিতে এই ইসালে সওয়াব মাহফিল যদি আপনি প্রাণ ভরে মহব্বতে যদি দিতে পারেন, আমার আল্লাহ দেখছেন, কাউকে দেখানোর জন্য নয়, আমার আল্লাহকে খুশি করার জন্য। তারিকুল ভাইয়ের সাথে কে আছেন? দ্বিতীয় নম্বরে বলেন। অনেক চাচাজিরা আছেন, অনেক ভাইরা আছেন, বলেন। আগামী বছর খাস ভাবে দোয়া করে দেব ইনশাআল্লাহ। বলেন দেখি। দ্বিতীয় নম্বর বলেন দেখি। হবে না? কত টাকা কত জায়গায় দিয়েছে, একটু অলির দরবারে দেবেন না? কত টাকা কত জায়গায় খরচ করছেন, আপত্তি হয় না, আমরা কিছু বলিও না, আপনি করেন। তবে মদ কিনবেন না। কথা বুঝতে পারছেন? মদ কিনবেন না, মদ খাবেন না। আপনি রেস্টুরেন্টে গিয়ে পুরো গলা পর্যন্ত খেয়ে আসেন, 2,5-3 হাজার টাকা বিল করে আসেন, অসুবিধা নেই, খান। ওদিকে করে মেয়েদের মা বোনেদের ওখানে নাম লেখানোর মতো অনেক, আরে হবে না কেন, ওনাদের তো ভান্ডার আছে, বুঝতে পারছেন? ওখানে দেখেন অনেক মা বোনেরা নাম লেখাতে পারেন, 2000 টাকা। দেখেন আল্লাহর ওলিদের ভালোবাসা ওনারা বেশি।
আমাদের থেকে ওনারা বেশি ভালোবাসেন, সুতরাং ওনাদের নাম দেখেন, খাতা নিয়ে কেউ যান, নাম টামগুলো একটু লিখে এখানে নিয়ে আসেন, ইনশাআল্লাহ মা বোনেদের জন্য দোয়া চাওয়া হবে। কই ভাইরা, যুবক ভাইরা, বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন, আল্লাহর ওলির ইসালে সব মাহফিলে আপনারা দেবেন না 2000 টাকা? গোপন দান, গোপন দান করলেও আমার আল্লাহ দেখছেন, প্রকাশ্য দান করলেও নিয়াত ভালো থাকলে ঠিক আছে। যিনি গোপন দিচ্ছেন নিয়াত যদি ঠিক থাকে ঠিক আছে, গোপন আর প্রকাশ্য দুটি, তবে উত্তম হচ্ছে গোপন দান। একবার বলুন সুবহানাল্লাহ। তো যিনি একজন গোপন দানকারী, একটু তাকবীর দান, নারাই তাকবীর। গোপন দাতা বলুন জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ। আচ্ছা, আপনারা জিন্দাবাদও দেবেন না? একটু জোরে জোরে আল্লাহু আকবারও বলবেন না? এই বছরে দেখবেন আমাদের 5 বছর অন্তরে অন্তরে না 3 বছর অন্তরে অন্তরে ইলেকশন হয় না? ইলেকশন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সভা হয়, এরকম ভোট হয় না? হয় না? তো তখন তো জিন্দাবাদের জন্য আপনার বলতে লাগে না, রাস্তায় গলা চিল্লে ফাটকে মেটকে শির উঁচু করে জিন্দাবাদ জিন্দাবাদ, তখন তো বলতে লাগে না। আরে এখানে আপনি একটু বলবেন, অসুবিধা কোথায়? যিনি দান করতেছেন উনি ওনার পরিশ্রমের পয়সা 2000 টাকা, এটা অল্প টাকা নয়, ভালো টাকা দিচ্ছেন, তার একটু জিন্দাবাদ দেবেন না? তিনি জিন্দাবাদ যদি বেঁচে থাকে আবার সামনে বছর তো দেবেন, নাকি মুর্দাবাদ বলবেন? কথা বুঝতে পারছেন? গোপন দানকারী বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ যিনি দান করেছেন তার দানকে কবুল করুন, পরিবারে শান্তি দিন, রিজিকে বরকত দিন, আমলে ইলমে আমলে বরকত দিন, বাড়িতে শান্তিতে রাখুন। পরিবার ছেড়ে যারা কবরে চলে গিয়েছে তাদের কবরে এ দানের সওয়াব আল্লাহ পাক পৌঁছে দিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বলে 2 নম্বরে এসেছে, 3 নম্বরে কে আছে? আচ্ছা ঠিক আছে, একটুখানি পড়ে বলুন। 3 নম্বরে কে আছে? 2000 টাকা কে আছেন বলেন? নওজওয়ানেরা, যুবকেরা, জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ হয়ে যাবে। আজকে আপনাকে যে ওলির দরবারের কথা বলছি, এই ওলির দরবারে যদি ইসালে সব মাহফিলের জন্য যদি 2000 টাকা আপনি ব্যয় করতে পারেন, যদি আপনার এই ইরাদা থাকে আল্লাহর ওলির মহব্বত হাসিল করব আমার আল্লাহ পাক চাইলে আপনার আল্লাহর ওলির সাথে মহব্বত হাসিল করে দেবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। 2000 টাকা 3 নম্বরে কে আছে? বহু টাকা বহু জায়গায় খরচ হবে, কিন্তু এই জায়গাটায় আপনি দিলে আপনার কোনো লোকসান হবে না, খাঁটি নিয়ত করে দেবেন। অনেকের আব্বা মা চলে গেছে, মা আব্বাদের স্মরণে দেবেন, মা আব্বাদের নামে দেবেন, মা আব্বাদের ইসালে সওয়াবের জন্য দেবেন, মা আব্বাদের কথা স্মরণ করে দেবেন। আজ আপনার আব্বা মায়েরা কত পরিশ্রম করে আপনাকে বড় করেছেন, আজ আমাদের আব্বা মায়েরা আমার কত পরিশ্রম করে কত ত্যাগ করে আমাদেরকে বড় করেছেন, কবরে চলে গিয়েছে। সেই আব্বা মায়েদের স্মরণে যদি একটু দান করতে পারেন, আব্বা মায়েদের ইসালে সওয়াবের নিয়তে যদি একটু দান করতে পারেন, এই দানের সওয়াব আমার আল্লাহ পাক আপনার আব্বা মায়েদের কবরে পৌঁছে দেবে। আর আপনার আব্বা মায়ের এই ইসালে সওয়াবের জন্য যে দানটা করলেন আমার আল্লাহ সওয়াবটা তাদের রুহে যখন পৌঁছে দেবে, আপনার আব্বা মায়েরা কবরে খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? আমাদের খায়রুল ভাই বলুন জিন্দাবাদ। 3 নাম্বার তো একটু জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর। শাবান চাঁদের তাকবীর হবে আলাদা, তাকবীর দেন নারাই তাকবীর। খায়রুল ভাই বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। খায়র মানে হচ্ছে উত্তম,
আমার ভাই উত্তম একটি কাজ করেছেন, 2000 টাকা আল্লাহর ওলির ইসলে সব মাহফিলে দিয়েছেন। আমার ভাইয়ের দান আল্লাহ কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। আজকে আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির ইসলে সব মাহফিলে দান করলে রিজিকে রুজিতে আল্লাহ বরকত দিন। পরিবার থেকে যারা কবরে চলে গিয়েছে, দানের সওয়াব তাদের কবরে আল্লাহ পৌঁছে দিন। আমার তরিকুল ভাই শুরুতে দিয়েছেন, গোপন দানকারী একজন দিয়েছেন, তারপরে খায়রুল ভাই দিয়েছেন। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নিন। জীবনে একবার আল্লাহ কাবা শরীফের মেহমান করে নিবেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। 4 নম্বরে কি আছে বলেন ভাইজান, বলেন কি? হাত তুলছে, কি নাম বলেন? কেউ হাত তুলছে মনে হচ্ছে মাঝখান। ও একটু বলেন, নাম বলে দেন, ভাইজানদেরকে বলে দেন একটু। 4 নম্বরে এতজন মানুষ, আমি 20 জনকে ধরেছি 2000 টাকা। মাশাআল্লাহ, বেড়াচাপা উত্তর কাউকে পাড়া এলাকার মানুষদের আল্লাহ পাক অনেক রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছে। আগেকার সময় একরকম ছিল, এখনকার সময় আল্লাহ আরো উন্নতি দিয়েছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া। আগে তো ছাউনি ছিল আলাদা, মাটির ঘর ছিল, সে জায়গা থেকে এখন টাইলস আর মার্বেলে চলে এসেছে। আল্লাহ পাকের শুকরিয়া। 2000 টাকা যদি আপনার পকেট থেকে খসিয়ে দেন, এমন কিছু ক্ষতি হবে না। দান করলে কমায় না। আমার আল্লাহ বলেছেন যে দান করে ইসলামের স্বার্থে, তার আমি আল্লাহ কোরআনের আয়াত, আল্লাহ পাক 100 থেকে 700 গুণে বরকত দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর এই কথাটাই বিশ্বাস করে যদি আল্লাহর ওলির মহব্বতে ইসলামের সব মাহফিলে দেন, আমার আল্লাহ আপনার কমাবে না, রিজিকে রুজিতে বরকত দিবে। আমার ভাইরা, 4 নম্বরে কে আছে বলেন দেখি? 4 নম্বরে অনেক ভাইরা মনে করতেছেন, হ্যাঁ, অনেক চাচাজিরা ভাইরা এবারে ঘুমের ভাব নিচ্ছে, হ্যাঁ, যে ঝিমিয়ে যাই, তারপরে যা হয় হোক, পাশ থেকে যে যা বলে বলুক, আমি একটু ঝিমিয়ে যাই। অনেকে ঘুমের ভান করতেছে মজলিসে। আরে ভাই, আমার আল্লাহ তো দেখছে। আমি আপনাদের কাছে যেমন চাইছি, ঠিক তেমনি ভাবে আমাদের গ্রামের মাহফিল গুলো তো আমাদের তো দিতে হয়, আমাদের গ্রামের মসজিদেও আমাদের দিতে হয়, আমাদের গ্রামের মাদ্রাসাতেও আমাদের দিতে হয়, আমাদের এলাকার সব জনকল্যাণমুখী কাজে আমাদেরকে দান করতে হয়। হ্যাঁ, আমার ভাই এসছেন, দেখেন কাজের কাজ উনি করে দেন। দেখেন আমার ভাইরা, 4 নম্বরে কে আছে বলে? চাচাজি বলবো? আচ্ছা, আমার ভাইরা, আমার মজলিস থেকে দেখি 2000 টাকা। 4 নম্বরে কে আছে? ও আতর আপনারা নিয়ে নেন, আমার 2000 টাকা দান দিন। 4 নম্বরে কে আছে দান দিন। আতর নিয়ে নেন, আমার লাগবে না, আমি যেটা চাইছি সেইটা দেন। মজলিসের মাহফিলের জন্য আগামী বছর মাহফিল হবে, তাবারুক হবে। 2000 টাকা কে আছে দেন। কি আপনারা রাগ করেছেন যে, বা এরাদা করেছেন যে এই হুজুরের কাছে দেবই না, যত চাই চাই, এরকম ভেবেছেন নাকি? 2000 টাকা দেবেন না? মাহফিল তো আপনারাই করেছেন। আমি শুনছিলাম প্রায় 1 লাখ টাকার উপরে খরচ ব্যাপার আছে। তো যদি আপনারা না দেন কি করে হবে বলে? ইসলামের কাজে দিতে হবে। আজকে কত সুন্দর পরিবেশ দেখুন। গ্রামের অন্যান্য দিনে কিন্তু এরকম একটা পরিবেশ হয় না, কিন্তু এখানে সবার মাথায় টুপি, বাচ্চা বাচ্চা অনেকেই কোলে করে নিয়ে এসছে, তাদেরও টুপি। এই অবস্থায় তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু আজকের এই মজলিসে কোলে করে তাকে বসিয়ে রেখেছে, কোলের গোড়ায় বসিয়ে রেখেছে। কারণ এটা বরকতপূর্ণ একটি মজলিস। এটাকে আমার আল্লাহ নবী বললেন বেহেশতের টুকরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাহফিলে আপনি বসেছেন, সেই মাহফিল থেকে বসে 2000 টাকা দেবেন, এমন কে আছে বলেন? হিম্মতওয়ালা ব্যক্তি 4 নম্বরে আছে, নাম লেখাবে। তরিকুল ভাই গোপন দাতা এবং আমার খায়রুল ভাইয়ের সাথে কে আছো 4 নম্বরে 2000 টাকা।
সব যুবক ভাইদের সাথে আর কে আছে বলেন? 2000 টাকা বলেন, বলেন দেখি। আপনার আব্বা মায়েরা কবরে চলে গেছে, হ্যাঁ সেদিকে একটু স্মরণ করেন। আব্বা মায়েদের জন্য, আব্বা মায়েরা কবরে আসে বাপ মার খুশির জন্য, কবরের নাজাতের জন্য, কবরের ইসালি সওয়াবের জন্য। আজকের আল্লাহর ওলির এই ইসালি সওয়াব মাহফিলে আপনি একটু দেন 2000 টাকা। আমি আপনাদের কাছে চাইলাম 20 জনের কাছে। ওই ভাইটার নামটা কি? জয়নু, ভালো নামটা কি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই ভাইটা তোমার নামটা কি ভাই? ও বলতে পারছে না তো, জয়নু না কি বলছে? আলাউদ্দিন, আলাউদ্দিন জমাদার। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বত হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলাউদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। আলাউদ্দিন জামাদার, জমিদার থেকে জামাদার হয়ে গেছে। আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ওই যুবক ভাই দান করলেন, তার দানকে আল্লাহ কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন, আল্লাহ তার রিজিকে বরকত দিন, পরিবারে আল্লাহ বনি বালা মুসিবত থেকে হেফাজত করে দিন, পরিবারের শান্তি দিন, পরিবারের রিজিকে বরকত দিন। পরিবার ছেড়ে যে সমস্ত মানুষগুলো দাদা দাদিরা কবরে চলে গিয়েছে, এই দানের সওয়াব তাদের কবরে আল্লাহ আপনি দান করে দিন। আল্লাহ পাক যে ভাইগুলো দান করলেন, যে মাগুলো দান করলেন, সকলের দানকে আল্লাহ আপনার আরশে আজিমে কবুল ও মঞ্জুর করে নিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 5 নাম্বার গোপন দানকারী, একটু তাকবীর দান, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ যিনি গোপনে দান করেছেন তার দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন, মনের তামান্নাকে পূর্ণ করে দিন। আল্লাহ তার পরিবারে শান্তি দিন, পরিবারের রিজিকে রুজিতে বরকত দিন। আল্লাহ তার পরিবার ছেড়ে কবরে যারা চলে গিয়েছে তাদের প্রত্যেকের কবরে দানের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে আল্লাহ বনি মাফ করে দিন। আল্লাহ পাক যারা দান করলেন আল্লাহ সকলকে জীবনে একবার কাবা শরীফে যাওয়ার সুযোগ করে দিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 6 নম্বরে কে আছে বলেন? 6 নম্বরে 5 নাম্বার হয়েছে, 6 নাম্বার মাশাআল্লাহ। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। মনটাকে উদার করে, মনটাকে প্রশস্ত করে দেন, আল্লাহর জন্য মনটাকে ওপেন করে দেন। দেখেন 6 জন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন। আমার কমিটির ভাইরা বললেন যে 2000 করে সব দেরি হয়ে যাবে, 1000 করে কমিয়ে দেন, ডিসকাউন্ট। এখন তো অফার চলে, সেজন্য আপনাদের অফার চলে এসেছে, আপনাদের 1000 করে ছাড় দিয়ে দিয়েছেন। 1000 করে কে আছেন বলেন এবার দেখি, চটপট করে হাত ওঠান দেখি। মায়াজ্যোতি, আচ্ছা আচ্ছা, মায়াজ্যোতি অয়েল স্টোর। কত কেজি তেল? 26 কেজি, মানে তাবারুকের তেল। আমার এই মাহফিলের তাবারুক হবে আগামী বছরে, 26 কেজি তেল দেবে। একটু তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। সবাই মিলে হবে না তাকবীর? নারায়ে তাকবীর। 26 কেজি তেল বলুন মারহাবা। মায়াজ্যোতি অয়েল স্টোরস বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর।
আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দিন। আল্লাহ তার রিজিকে বরকত দিন। যিনি দান করেছেন আল্লাহ পাক তার বাড়ির বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। গোপন দান বলুন মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। এই রাতের বেলা সব মানুষ বহু জায়গায় ঘুমিয়ে গিয়েছে। এখন আমরা এই রাতের বেলায় যদি আল্লাহর নামের জিকির করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবে? খুশিতে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। তাহাজ্জুদের ওয়াক্তের তাকবীর হবে, মোহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কাউকে পাড়া উত্তর কাউকে পাড়া মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসালে সওয়াব। আমার মা বোন বলুন জিন্দাবাদ, আমার বাপ ভাই বলুন জিন্দাবাদ, আমার হুজুর ইমাম মুয়াজ্জিন সাহেব কমিটিরা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। একজন গোপন দাতা বলুন জিন্দাবাদ। এই তাবারুকের যত চাল লাগবে সব চাল উনি দেবেন, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ যিনি এই তাবারুকের চাল দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিন, মনের আশাকে পূর্ণ করে দিন, নেক তামান্নাকে আল্লাহ আপনি কবুল করে নিন, বাড়ির বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। আজকের পীর গোরাচাঁদ হুজুরের ইসালে সবের মেহমানদের জন্য যত চাল লাগবে সব চাল উনি দিয়ে দেবেন। আল্লাহ পাক ওনার এই চাল দেওয়াটা আল্লাহ আপনি খুশি হয়ে যান। ওনার বাড়ি থেকে যে সমস্ত ব্যক্তিরা খবরে চলে গিয়েছে আল্লাহ তাদের খবরে দানের সওয়াব পৌঁছে দিন। জীবনে একবার আপনার কাবা বাইতুল্লাহ নবীজির রওজা আকদাসে জিয়ারত করবার সুযোগ করে দিন। বলুন আমিন। বাবলা সর্দার ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। কয়েকজন তো 500 করে দিয়েছেন মা বোনের নাম কই বলেন না বলুন। একজন গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। এর ভিতরে যা আছে এটা ভান্ডারের টাকা, একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর। নারে তাকবীর। আমার মা বোনেদের ভান্ডারের টাকা বলুন মারহাবা। আমার মা বোন চাচিমা বলেন জিন্দাবাদ। আরে মা বোনদের সামনে জিন্দাবাদ দেন না, কি হয়েছে? রাগারাগি আছে নাকি? হাড়ির তলা পরিষ্কার কারা করে? আপনি তো ভালো করে চাকুম চুকুম করে খেয়ে। আর যত আর রান্নার এই গরম আসতেছে, ওই গরমে রান্না বান্না তো মা বোনরাই করবে নাকি? আর আপনি গিয়ে একেবারে কচির বাপ ফ্যান চালিয়ে দে, যা দুটো ভাত নিয়ে আর সব সুন্দর করে প্লেটে সাজিয়ে মা বোনরাই দেবে। তা তাদের জিন্দাবাদ না দিলে ভালো করে খেতে পারবে? একটু তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমার চাচিমা মা বোন বলুন জিন্দাবাদ। এতটা রুমালে যত টাকা আছে ভান্ডারের টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মা বোনদের আঁচলে আরো বরকত দিন। স্বামীর পকেট থেকে আরো বেশি যেন বার করে নিতে পারে, বলুন আমিন। আর বলবে না, কথা বুঝতে পারছো আমার ভাইরা? আচ্ছা আমি বলে দিচ্ছি। আমাদের জাহাঙ্গীর গায়েন 500 টাকা, মাসুরা বিবি 500 টাকা, আরজিনা বিবি 500 টাকা, রেহনারা খাতুন 500 টাকা, আশুরা বিবি 1000 টাকা, আলাউদ ও এগুলো পড়ে। এই যতজন মা বোন ভাইদেরকে নাম বললাম তাকবীর দান, নারায়ে তাকবীর। যে নামগুলো বললাম এই নামগুলো জিন্দাবাদ বলুন জিন্দাবাদ। যত টাকা দিয়েছেন বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যারা দান করলেন তাদের মনের মাকসাদ উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন, মনের তামান্না পূর্ণ করে দিন, রিজিকে রুজিতে বরকত দিন। যে মাগুলো দান করলেন ওই মায়ের সন্তানেরা জানো ওই মা চাচি মায়েদের যেন বয়স্ক পর্যন্ত যেন খিদমত করতে পারে, বলুন আমিন। আর
আরো জোরে বলুন আমিন। যে মা বোন ভাইরা, আমার চাচিমারা, চাচাজিরা, ভাইরা দান করেছেন, সকলের পরিবার থেকে যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের ওলি ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির ইসালে সওয়াব মাহফিলে একজন ওলি ভাই, মানে তার নামটাই ওলি, ওলি ভাই বলুন জিন্দাবাদ। এই মাহফিলের ইসালে সওয়াবের মেহমানদের জন্য 50 কেজি তাবারুকের চাল, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, মনের আশাকে পূর্ণ করে দিন। আল্লাহ পাক কাজ কারবারে, ব্যবসাতে, রিজিকে, রুজিতে বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বলেন, একজন গোপন দানকারী, একটু তাকবীর দান, নারায়ে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। গোপন দানকারী, আচ্ছা, একটু তাকবীর দান, নারায়ে তাকবীর। একটু মহব্বতে তাকবীর দান, নারায়ে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আচ্ছা, এগুলো বলবো কি? আমি তো বলে দিচ্ছি, আর কিছু আছে? একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এগুলো সব এই মেয়েদের কাছ থেকে সব বলে আসছেন তো। অনেক সময় মেয়েরা নাম টাম বললি সব জেনে যাবে বলে ওনাদের সব স্বামীরা অনেক সময় কড়া স্বামী থাকে, তুই দান করতে গেলি কেন, এরকম হয়তো হয়, এই জন্য তারা নাম বলতে চায় না। এখন ওনাদের রায় নিয়েছেন তো, এসব নামগুলো বললে আবার বাড়িকে চুলির মুঠি ধরলি বিপদ আছে। আমার ভাইরা, আমাদের এই মাহফিলের জন্য তরিকুলের মা, এই দেখেছেন, এই দেখেন, এই পাশে লেখা রয়েছে গোপন দান, দেখেছেন? আচ্ছা, গোপন দান কারী, আপনার গোপন দাতা বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আর একজন গোপন দাতা বলুন জিন্দাবাদ। এটা 500 না 1000? 100, 500, 500 টাকা বলুন মারহাবা। আর একজন গোপন দাতা, না এটা গোপন না, আমাদের রুবিনা বিবি বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ বলেন, রুবিনা বিবি বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর একজন গোপন দাতা বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আমাদের রাকিবুল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আমাদের হাবিবা খাতুন বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। জিয়ারুল সরদার বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আক্কাজ মন্ডল বলুন জিন্দাবাদ। 200 টাকা বলুন মারহাবা। নূর ইসলাম মন্ডল বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আর কিছু আছে?